বন্ধুরা, এই গাছের ভিতর দিয়ে হাঁটাটা কিন্তু খুবই কষ্টকর। নানান রকম জঙ্গলি জানোয়ার এখানে থাকে, বাঘ থাকে না, কিন্তু অন্যান্য প্রাণী অনেকেই থাকে। খুবই কষ্টকর। নানান রকম গাছ এর ভিতরে রয়েছে। সুন্দরবন জঙ্গলে যেসব গাছ, এর ভিতরেও কিন্তু সেই ধরনের গাছ। হাঁটতে পারছি না বন্ধুরা, প্রচণ্ড কষ্ট। পাও দেখুন বন্ধুরা, এক এক ধরনের গাছ আপনাদের দেখাবো। এখানে কিন্তু অনেক প্রজাতির গাছ আছে, আমিও সব গাছের নাম জানি না। দেখুন জঙ্গলের বাইরের দিকটা কিন্তু বেশ ঘন, কিন্তু জঙ্গলের ভিতরটা দেখুন, আমি অনেকটা ভিতরে চলে এসেছি। ভিতরটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা আছে। এর ভিতরে কিন্তু অনেকে কাঁকড়া ধরতে আসে, কাঁকড়া ধরে। এর ভিতরে হাঁটতে হয়। দেখুন কাঁকড়ার গর্ত আছে, একটা কাঁকড়াও দেখাচ্ছি আপনাদের। কাঁকড়াটা দেখতে পাচ্ছেন কিনা কমেন্টে জানাবেন। দেখুন একটা ছোট্ট কাঁকড়া, জুম করে দেখাবো। খাদের মুখেই বসে আছে, নাড়া দিলেই কিন্তু চলে যাবে গর্তের মধ্যে। যাই হোক বন্ধুরা, আবারও একটা জঙ্গলের ভিতরে আমি দেখাবো। দেখুন এই গাছটার নাম কাঁকড়া গাছ। এই গাছগুলো শিকড়গুলো দেখুন কীভাবে আসছে, আস্তে আস্তে বড় হচ্ছে। এটা হচ্ছে কাঁকড়া গাছ বলা হয়। এর পাতাগুলোও লম্বা লম্বা, সুন্দর। দেখুন কিভাবে গাছের শিকড়টা বের হয় এইসব গাছগুলোর। আমি এর আগে কেওড়া গাছ দেখিয়েছি, এখন দেখছি কাঁকড়া। এই সাইডটা কাঁকড়া গাছ বেশি। দেখুন এর পাতাটা কেমন লতিয়ে আছে। খরগোশ কাঁটা গাছ একটার সঙ্গে। এই গাছের কাঁটা কিন্তু খুব বিষাক্ত, জ্বালা করে এই কাঁটা ফুটলে। এরকম পাতাটা কেমন, এর শিকড়টা কীভাবে আসছে। আর দেখুন ঘন। সবথেকে কষ্ট হয় বন্ধুরা এই সবগুলো, প্রচুর প্রচুর লাগে। এই পায়ের মধ্যে ঢুকে গেলে একদম হাঁটাই যায় না এর ভিতর দিয়ে। দেখছেন কি অবস্থা। আর এই যে ঝিরি ঝিরি ঝর্ণার জল যাচ্ছে দেখুন বন্ধুরা, এতে কিন্তু নানা রকম মাছ, নদীর থেকে ট্যাংরা মাছ, পার্শে মাছ, এইসবগুলো কিন্তু এতে লাগে। আমি দেখার চেষ্টা করছি আপনাদের। আগে আমি একটা বড়, আচ্ছা এই একটা অন্য ধরনের গাছ। বাবা প্রচুর পাঁক, দেখছেন বন্ধুরা কতটা করে পায়ের মধ্যে ঢুকে যাচ্ছে, প্রচুর পাঁক। আর এই একটা কেওড়া, প্রচুর কেওড়া ধরেছে বন্ধুরা। এই গাছটা প্রচুর কেওড়া আছে। উফ, খরগোশ কাঁটাও আছে এখানে। কেওড়া বড় হয়েছে, কিন্তু অত দূর আমি তুলতে পারবো না, উঠতে পারবো না। আমি দেখাবার চেষ্টা করছি। প্রচুর কেওড়া আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই দেখুন কেওড়া ধরেছে, প্রচুর কেওড়া আছে। দেখুন সব কেওড়া এগুলো। গাছে উঠলে আমি নামাতে পারতাম, কিন্তু আমার পায়ের সমস্যা আছে। আপনারা অনেকেই জানেন যে আমি একজন নিউরোসার্জারি পেশেন্ট, তো সেই কারণে আমি গাছে উঠতে পারছি না। এই কেওড়া গাছ, এই ধরনের কেওড়া গাছ কিন্তু এর ভিতরে প্রচুর প্রচুর কেওড়া গাছ রয়েছে। প্রচুর ফলও ধরেছে, প্রচুর কেওড়া ধরেছে বন্ধুরা। এখনো যদিও খাওয়ার মতো হয়নি, কিন্তু প্রচুর কেওড়া আছে। আমি একটা নামাবার চেষ্টা করছি, কিন্তু খরগোশ কাঁটা, এর ভিতরে প্রচুর খরগোশ কাঁটা গাছ। এই কেওড়া কিন্তু আমরা ইচ্ছা করলে বিক্রি করতে পারি না, কারণ প্রয়োজন মতো আমরা বাড়ির থেকে খাওয়ার জন্য নিয়ে যেতে পারবো। বন্ধুরা ফাইনালি কেওড়া গাছটা আমি অনেকটা মাথা লুইয়ে নিয়েছি। এই হচ্ছে কেওড়া ফল। আমি এটাকে ছিঁড়ব। দেখুন এটা নিয়ে যাব। এক পিস, আর আগে একটা হাতের মধ্যে আছে, দু পিস। আর উপরে উঠতে পারছি না, প্রচুর কাঁটা গাছ। এইসব গাছে দেখুন পুরো কাঁটা, এই কাঁটাগুলো লাগে, এই কাঁটাগুলো ঢুকে যায়। আমার পিঠে অলরেডি ফুটছে, দেখুন এই পাশে সব কাঁটা। তো কাঁটার মধ্যে আমি ঢুকেছি। দেখছেন এই গাছের গোড়া সব কাঁটা, এগুলো সব কাঁটা, সব কাঁটা, খুব বিষাক্ত, প্রচুর কাঁটা। ওপারে কিছু মানুষ চিৎকার করছে। তো বন্ধুরা আমি এবার নামবো। দেখুন কি অবস্থা, সরি সরি আসতে হচ্ছে। আর এই কাঁটা, কাঁটার মধ্যে দেখুন, উফ, এই যে গাছের গাছের গজাল, আর এই খাড়া ভাঙা পাড়, না জানি ক্যামেরাটা যায় নাকি। এই দেখুন কীভাবে নামতে হচ্ছে, এই দেখুন ভেঙে নেমে যাচ্ছে পুরো। দেখুন বন্ধুরা কতটা পা ঢুকে গেছে,
কতটা পা ঢুকে গেছে দেখুন বন্ধুরা, কিভাবে নামতে হচ্ছে স্লিপ করে। এগুলো সব আমারই পা। বাপরে, এই জলে নামলাম। এই এক ধরনের মাছ, মাছের সঙ্গে কিন্তু সাপও এখানে থাকে। তো আমি ওপারে যাব, আপনারা দেখতে থাকুন।